গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুগাচারের নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। আর আজকে সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, তো মানে 23 তারিখ। আজকে না চিনিদির স্কুলে একটা প্রোগ্রাম আছে ছোট্ট করে, ওই ম্যাজিক শো দেখাবে, মানে হবে। তো যেতে বলেছে, যাব। এখন চিনিকে তুলে আমরা একটু চা টা খেয়ে, কারণ টানা তো 3 দিন ছুটি। তো চিনির এই এখন বসে বসে আমার সান্ধান হয়ে গেছে, আমি চিনিকে খাওয়াচ্ছি, চিনি কেমন বসে আছে দেখো। তো চিনিকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে যাব একটুখানি চিনিদের স্কুলে যাব। আর এটা না চিনির এই স্কুলে প্রথম, মানে চিনি ভর্তি হয়েছে আগের বছর এপ্রিলে, মানে এই 23 এপ্রিলেই ভর্তি হয়েছে। তো এইটা হচ্ছে ওর প্রথম স্কুলে ক্রিসমাস সেলিব্রেশন। তো ওরও একটা ব্যাপার, ওকে শুধু বলেছি জাদু দেখাবে। ও এবার ওটা নিয়ে এক্সাইটেড আছে যে মা জাদু দেখাবে। জাদুকে এমনি ঘরে মানে জাদু কেমন করে যায়, একটা রুমাল চাপা দিয়ে দেয় কোনো কিছুর মধ্যে, বলবে এ দেখো জাদু জাদু দেখো, এটা এ পাখি হয়ে যাবে। মানে স্কুলে এগুলো আমি যদি জিজ্ঞেস করি কোথা দিয়ে শিখেছিস, বলবে স্কুলে করেছে এগুলো। তো আর খুব মজাতেই আছে। আর এই যে ওকে তুমি যাই খেতে দাও না কেন, ও মানে একটা চিপসও যদি তুমি ওকে দাও, ও 2 গ্লাস 3 গ্লাস খাবে, তারপর ও কোক তুলবে। আর ও না এই বোতলের, এই কিনলে বোতলের জলই খায়, মানে এরকম আমি 3টে করে নিয়ে আসি, শেষ হয়ে যায় আবার নিয়ে আসি। মানে ওই আমরা তো ওই কেনা জল খাই, আর ওকে এই কিনলের জল বোতলটাই ওকে মানে এখনও অবধি চলছে। মানে মোটামুটি 3 বছর অবধি এটাই খাওয়াবো, তারপরে 3 বছর পর থেকে চেঞ্জ করবো একটু বড় হয়ে গেলে। তো চলো তাড়াতাড়ি খাইয়ে নিই। আর ও এত বকবক করে না, খাওয়াতে খাওয়াতে ভীষণ দেরি হয়ে যায় আমার। মানে কথার উত্তর দেবো না ওকে খাওয়াবো, ওই দেখো এক গাল প্রতি গালে একবার করে ওই দেখো আবার হাসে, দেখেছো? বুঝতেই পারছো এটা ও কীরকম বদমাইশি করছে, পুরো বোঝাই যায় এরকমভাবে বদমাইশি করে করে ও খায়। আবার বাবা কি বলছে বলে ও কী দেখাচ্ছে। তো যেহেতু ওর পাপা বাড়িতে আছে বলে, তাই জন্য ওর পাপাই বললো চলো আমি ছেড়ে দিয়ে আসি, ও ছেড়ে দিয়ে আমাদের চলে আসবে। তো সেই কারণে ভালোই হয়েছে। আর এই দেখো মানে অনেকটা লেট করে এসেছি আমরা, তাই জন্য এসে তাড়াতাড়ি করে বসে দিয়েছি। আর বাইরে ওদেরকে ফটো তোলানো হচ্ছিলো, তো ওখানে একটু ওইটা আর ভিডিও করতে পাইনি, কারণ ওর চিনি মোটে কিছুতেই ঢুকছিল না, এত বদমাইশি করছিল। তো ওখানে এখন সবাইকে কিছু কথাবার্তা বলছে। আর ওদের ভেতরে যে একটা মাঠ আছে, এই মাঠটার মধ্যে, মাঠ বলতে কি একটা ছোটো মতো জায়গা আছে, তো এখানেই সবাইকে এরকমভাবে বসিয়ে রেখেছে। আর ওইখানটায় ওই প্রোগ্রামটা হবে, গোকুল লেখা দেখছো, হ্যাঁ ওদের স্কুলের নাম গোকুল প্রি স্কুল। তো এইখানেই সাজিয়েছে, ডেকোরেট করেছে। এখন কিছু কথা বলছে, তো ওনার বলার পরেই বললো, মানে উনি বলছে। আর ওই আন্টিটা দেখতেই পাচ্ছ ক্যামেরা হাতে চারিদিকে ক্যামেরা করছে। তো এই চলছে মজা, বাচ্চারাও মজা পাচ্ছে। আর এই দেখো বলতে বলতে কথা উনি কমপ্লিট করার পরই যে ম্যাজিশিয়ান সে চলে এসেছে। অ্যাকচুয়ালি এই একটা মেয়ে হচ্ছে, খুব মানে বেশ লম্বা চওড়া দেখতে, না ওনার মানে দিদি নাম্বার 1-এও গেছিলো ইনি। তো ওই কার্ডটা কী যেন ইপসিতা কী যেন গাঙ্গুলি বললো, ঠিক নামটা আমার মনে নেই, ইপসিতা বা এরকমই হবে। যাই হোক ম্যাজিক দেখছে, বাচ্চারা খুব খুব মজা পেয়েছে। প্রথমে কী হয়েছে বলো তো, খুব মনোযোগ সহকারে দেখছিলো, কিন্তু অনেকটা টাইম হয়ে যাওয়ার পর আবার সব বাচ্চারা না একটুখানি হয়ে গেছে। এই যে দেখো কী সুন্দর, বেশ দেখতে কিন্তু বড়োদেরও বেশ ভালো লাগছিলো, বড়োদের জন্য লাস্টে কিছু দেখিয়েছিল আমাদের জন্য। আর চিনির না অনেক দিন ধরে চুল কাটবো করে কাটানো হচ্ছিল না, তো ওর না সানডে করে চুল কাটাতে পারি না, কারণ সানডে না ওর জন্মবার। তো আজকে ওর পাপা বললো স্কুল থেকে এসেই তাড়াহুড়ো করে ওকে চুল নিয়ে এসে চুল কাটটা দেখো না কিরকম কাচুমাচু করে বসে রয়েছে। তো আজকে ছিল চিনি স্কুলের প্রোগ্রাম, সকালেই তোমাদের বললাম। তো প্রোগ্রাম থেকে এসেই কোনো রকমের নিজে একটু চা খেলাম, মানে চা একবার খেয়ে গেছিলাম, আবার এসে একটু চা খেলাম, আর চিনিকে একটু ডিম ছুটে গেলাম। আর চিনি এখন বসে পড়েছে ফোন নিয়ে, ওকে আবার চুল কাটাতে নিয়ে গেলাম, এই বেলায় ওকে চুল কাটিয়ে নিয়ে আসলাম। তারপর ও পাপা এই ঘর পরিষ্কার করে রেখেছে, যে দিদি কাজ করে সে পরিষ্কার করে দিয়ে গেছে। তো এখন আজকে শনিবার যেহেতু একটা বাচ্চার উপায়, তো সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, হলে 3 বেলা একসাথে খেতে হবে।
চিনি এখন এইসব করছে। তো ভালো মজা করেছে, খুব খুব আনন্দ করেছে, জাদু দেখেছে, এই তো জাদু জাদু বলে, খুব মজা পেয়েছে, ও আনন্দ পেয়েছে। আর এত লাস্টে কাজ ছিল, টুপি তো করবেই না, এত লাস্টে কাজে শুনছে দেখো, এত লাস্টে কাজ ছিল। তো আমি আর কিছু ব্লগ করি, তারপরে চুল কাটতে গিয়ে আরও চুল কাটতে তাড়াতাড়ি করছি। আর চুল কাটতে গিয়ে কী হয়েছে না, চুল কাটতে গিয়ে আরও জ্বালাচ্ছে, মানে কাটবে না, নতুন দোকানে নিয়ে গেছি, পোষাচ্ছে না, চুলটাও কাটবে না, কী বলবো। তো চলো আবার বিকালে একটু বেরাবো, দেখি একটু গড়িয়াহাটের দিকে যাবো বিকালবেলা, কটা জিনিস কেনার আছে ডেকোরেশনের জন্য, সেগুলো কিনবো। রান্না বসে বসে আছে, টিভি দেখবে না, টিভিতে নাকি ভালো লাগছে না, আমি তো তোমাদের বললাম বিকালে, তারপরে তো ব্লগ করা হয়নি, বিকালে বললাম না একটু বেরাবো, কটা জিনিস কেনার আছে। তো এখন বিকাল মোটামুটি 7টা মতো বাজে, চিনিকে দিয়ে এসেছি চিনির মামা বাড়ি, মানে দিদার কাছে। তো এখন একটু বেরাচ্ছি, ওই কটা জিনিস আর কটা ডেকোরেশনের জিনিসই কিনতে যাচ্ছি। তো চলো কোথায় যাই দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করবো। চলো 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 নিয়ে নিচ্ছি, চলো। তো বললামই তোমাদের গড়িয়াহাটের দিকে যাব না, গড়িয়াহাটের দিকে যাইনি, এসছি আমরা গড়িয়ার দিকে। আর গড়িয়া থেকে পাটুলিতে একটুখানি, আমাদের বাড়ি থেকে গড়িয়া হচ্ছে 10-15 মিনিটের বাইকে করে, 10 মিনিট মোটামুটি। আর ওখান থেকে পাটুলিও বেশিক্ষণ না, 10 মিনিট মতো। তো ওখানে এসছে। আর আজকে দেখো কি ভিড়, মানে আজকে হচ্ছে স্যাটারডে, তাই এরকম ভিড়। কালকে তোমার 24 তারিখ, তারপর 25 তারিখে তো কোনো পাই রাখা যায় না, মানে আমি লাস্ট 2 বছর ধরে আছি, আমি কোনোবার বসতে পারিনি। আর এবছর তো চিনি কিনে একটু আসার ইচ্ছা, কিন্তু যা সাজানো গোছানো দেখছি মনে হয় না বুঝতে পারবো। যাই হোক, ওই জন্য আগে থেকেই আজকে একটু ওর পাপা বললো ফাঁকায় ফাঁকায় ভিডিও করে একটু ফটোও তুলে নিয়েছি, নিজের একটু পোস্ট করতে ছবি তুলে নিয়েছি, যে কারণ এই দুদিন আর দাঁড়ানোও যাবে না, বসাও যাবে না কি। আর এখানটা না মানে পার্ক স্ট্রিটের থেকেও আমি বলবো, মানে পার্ক স্ট্রিট তো সাজায় আগাগোড়াই আমরা জানি, কিন্তু এখন এই জায়গাটাও এত সুন্দর, এত সুন্দর করে সাজায় না, কি বলবো। যারা মানে আসে তারাও অন্তত জানে। আর যদি আমি আসি 25শে ডিসেম্বর, তোমাদের আমি দেখাবো কি মাত্রায় ভিড় হয়। এটা শনিবারের ভিড়ই এত, তার মানে বুঝতেই পারছো 25 তারিখ কি মারাত্মক ভিড় হবে। তো ফটো তোলা হয়ে গেছে, ভিডিও করা হয়ে গেছে, আমরা এখন ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি। আর ওই নামবো, যাওয়ার সময় ঘুরিয়ে বললাম, তো আসার সময় আর দাঁড়ায়নি, তো যাওয়ার সময় এখন নামবো, কটা জিনিস আছে ডেকোরেশনের ওগুলো কিনবো। বাড়ির ট্রি মোটামুটি সাজানোই হয়ে গেছে, মানে কয়েকটা 2-3টে জিনিস একটুখানি দেখবো, যদি পেলে পেলাম, না পেলে না পেলাম, বাড়ি চলে যাবো। আর কি করা যাবে, কেননা একটা, আর এই যে দেখো তোমাদের বললামই স্নোম্যান পাইনি খুঁজে, মানে যেরকম চাইছি। তো ওর পাপা এসে বানিয়ে দিল। আর এই দেখো ফাইনাল লুক। আর এই দেখো মোজাটাকে সামনেই রেখেছি, যাতে সান্তা ক্লজের গিফট দিতে খুঁজতে না হয় কোথায় আমি মোজা রেখেছি, কোথায় চিনি মোজা রেখেছে। তাই এরকম সামনেই আমরা মোজাটাকে ঝুলিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি করে সান্তা ক্লজ দরজা দিয়ে ঢুকেই গিফটটা দিতে পারে। তো সামনে এটা মজাই। আর আসার সময় না এই ফুলগুলো নিয়ে আসলাম, হোয়াইট গোলাপ, তোমার সাদা রঙের গোলাপ খুঁজছিলাম কিন্তু পেলাম না, বললো শেষ হয়ে গেছে। তাই না, কী করা যাবে, চন্দ্রমল্লিকাই নিয়ে আসলাম। টিভির সামনেটা এইভাবে ডেকোরেশন করে সাজিয়েছি, অল টাইম এরমই থাকে। আর আমার কাছে কোনো কোনো মানে বেশি কিছু দামি জিনিসপত্র নেই, যেটুকুনি আছে ওইটুকুনির মধ্যে দিয়েই আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, এই চিনির হাত থেকে এইগুলো করে। আর এই সান্তাক্লজটা, এটা চিনির পাপা নিয়ে এসেছে। আর ওই দিকে যে সান্তাক্লজটা দেখলে গোল মতো, ওইটা আমি এনেছি আজকে। আর এটা 2 দিন আগে ওর পাপা নিয়ে এসেছে। আরগুলো আছে, আর বাকি ছোটো ছোটোগুলো তো আগের বছরে রয়েছে। আর এই যে পাশের ঘরে যেই ঘরটা ফাঁকা, আমাদের 2টো ঘর, মানে 2টো বেডরুম, তো একটা তো আমরা থাকি এখন। আর এই বেডরুম, এই ঘরটা না ফাঁকা রেখেছি, এটা পরবর্তীকালে এটাই বেডরুম হবে। আর এখন যেটা আমাদের বেডরুম, ওটা চিনির রুম হবে। তো আর এই ঘরটা যেহেতু, এটা সবসময় আমরা ফাঁকাই রাখি, একটা ঘর, যাতে কোনো অকেশান বা কেউ আসলো আর এখানেই কোনো কিছু বার্থডে হোক আমাদের, যাই হোক, এই জায়গাটাই আমরা সাজাই। আর এই যে গিফট, এটা চিনির পাপা দিয়েছে, চকলেট আমি দিয়েছি। আর এই সান্তাক্লজটা আমি চিনিকে, পাপাই দিয়েছে চিনি। আর এই ব্যাগটা চিনির দাদু দিয়েছে। তো এই হচ্ছে গিফট। এখন ওই মিমির গিফট আসবে কালকে সকালে, মিমি দিয়ে যাবে বলেছে।
তো এই চলছে। আর আর এইভাবেই এই ছোট্ট মতো করেই চিনিকে সাজিয়ে দিই, প্রতিবার সাজানোর চেষ্টা করি এই ছোটো করে। বেশ মজাও লাগে, আমরা এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো কালকে ক্রিসমাস উপলক্ষে। আর আমার একটা অরিজিনাল ট্রিও আছে জানো তো, সেটা আমি সকালে ভিডিও করে রেখেছি। এই যে তোমাদের বলছিলাম না সকালেই করে রেখেছি এটা ভিডিওটা, সেটাই তোমাদের সাথে মানে এই ক্লিপে অ্যাড করে দিলাম। এটারও সেম 3 বছরই বয়স, মানে যবেই আমি বাড়িতে এসেছি তবেই এই ক্রিসমাসটা এই ট্রিটা এনেছিলাম। সেটাকেও একটা মানে টুপি পরিয়ে দিয়েছি, ওখানে একটা সান্তা বসিয়ে দিয়েছি, মেরি ক্রিসমাস ওখানে ট্রিটা রেখে ট্রিয়ের পাশে রেখেছি, একটা ঘন্টা ঝুলিয়ে দিয়েছি, স্নোম্যান দিয়ে দিয়েছি। স্নোম্যান অলরেডি 2টো ভেঙে দিয়েছে। এই লাল রঙের গাছটা দিয়ে দিয়েছি, আর এখানে একটা গোলাপ ফুটে আছে পিঙ্ক কালারের রেড, আর এখানে এই যে এই গাছগুলো হোয়াইট কালার এই ফুলগুলো। তো চলো, মোটামুটি সাজানো আমার এরমই ছোটোখাটো করে সাজিয়েছি প্রত্যেকবার এই। আর আজকে রাতের ডিনারে বানাচ্ছি তোমার হচ্ছে পরোটা আর মটরশুঁটি দিয়ে আলুর দম। আমি পুরো রেডি করে গেছিলাম, কারণ আমি জানি চিনি এসেই কাঁদবে, শুধু এসে ওকে গোল্লা পাকিয়ে দিয়েছি, ওর পাপা ওকে খাওয়াচ্ছে, ও তো দুধ রুটি খাবে। আর আমরা যেহেতু পরোটা খাওয়ার, পরোটা দেখবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, ঠিক গরম গরম পুরো রেডি করে গেছে তো কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। ও খেতে খেতে আমাদের হয়ে যাবে, ততক্ষণে আমি ওর বাবাকে পরোটা শুধু ভাজবো আর আলুর দমটা শুধু কষাবো, ব্যাস, আর সমস্ত কিছু রেডি আছে। এগুলো দেখবে গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর কোনো স্বাদই যেন পাওয়া যায় না শীতকালে। তো চলো চলো টাটা, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেওয়া, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সুগার যায় চ্যানেলটিকে। তো দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার। আর অবশ্যই জানাতে ভুলো না এই ছোট্ট সিম্পল সাজানোটা আমার কেমন লাগলো তোমাদের, তো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন ব্লগ নতুন ভিডিওতে। তো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস।